নমস্কার, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। এখন কিন্তু সকাল নয়, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, 1:05 বাজে। তো আজকে কি বলো তো, আজকে শরীরটা একদম ভালো নেই, মানে জ্বর এসছে। তো আজকে বাড়িতে কেউ নেইও। তো আজকে একটা লোভনীয় পরোটা বানাবো। তো সেই পরোটা কি কি দিয়ে বানাবো সেটা কিন্তু দেখতে হলে মিষ্টি দিদির হেসেলে তোমরা জয়েন করো, দেখতে পাবে তাহলে কিভাবে বানাচ্ছি। হ্যাঁ, চলো তাহলে তোমাকে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি। দেখো, এখানে দেখতে পাচ্ছ একদম সুন্দর করে পরিষ্কার করে পালং শাক ধুয়ে রেখেছি। আর এখানে হচ্ছে চপ করে পেঁয়াজ কেটে রাখা। মানে এত ঠান্ডা লেগেছে না, মানে কথা বলতে পারছি না, গলা টলা পুরো ব্যথা, যে একদম ঠান্ডাটা সবে সবে পড়ছে, তো ঠান্ডাটা লেগে গেছে। তো চপ করে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কা রয়েছে, রসুন। আর এটা কি জানো তো, এটা হচ্ছে আমি বলেছি না আমি কিভাবে করছি, আমি নানাভাবে কিন্তু করে থাকি, মানে পালং শাক দিয়ে পরোটা। আজকে যেভাবে আজকেরটা একটু অন্যরকমভাবে করছি, এটা তোমাদের দেখাইনি। তো এটা হচ্ছে সোয়াবিন বয়েল করে, মানে হাত দিয়ে ছাড়িয়ে রেখেছি, যেমন করে কিমা ছাড়ায় মাংসের। আর এটা হচ্ছে বয়েল আলু। আর এখানে তো ময়দা দেখতেই পাচ্ছ কীভাবে কীভাবে পরপর পরপর করছি, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো পাকা করলা বলো, উচ্ছে বলো, যাই বলো, সে বীজটা পাকা ছিল, পুঁতে দেবো বলে না রোদে দিয়ে রেখেছি এখানটায়। ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো। আর প্রথমে কি করবো বলো তো, আমি এইটাকে না মিক্সিতে পেস্ট করে নেব। পালং পাতাটাকে কি দিয়ে করব, কিছু দেব না, একটু নুন দেব আর একটু রসুন দেব, এটা দিয়ে আমি পেস্টটা তৈরি করব। দেখো, এখানে পাতাগুলো দেওয়ার চেষ্টা করি সবসময় আমি, মানে ডাটা টাটা দেওয়ার থেকে। তো পাতাগুলো তো দিয়েছি, তার সঙ্গে দিয়েছি একটু রসুন আর একটু জল, কারণ এতে কিন্তু আমি আর কিচ্ছু দেবো না, দিয়ে আমি পেস্ট করে রাখছি। শীতকালে বলো কার না মানে বিভিন্ন রকমের পরোটা খেতে ভালো লাগে বলো, এই শীতেই তো খেয়ে মজা। তো যাই হোক, আজকে তোমাদের শীতের মরশুমে প্রথম পরোটাটা করছি। আর আলুটা যখন বয়েল করবে একদম মানে নরম করে বয়েল করবে না, তাহলে কিন্তু গ্রেট করতে পারবে না। এমনভাবে বয়েলটা করবে যাতে না নরম হয়ে যায় কিন্তু আবার সেদ্ধও হয়। দেখো আমার কিন্তু, দেখো আমি গ্রেট করছি, দেখো কি সুন্দর হয়ে রয়েছে। জাস্ট দুটো সিটি দিয়েছি, দিয়ে সেটা আলু বিশেষে করবে, কারণ সব আলুই যে আমি দুটো সিটি দিয়েছি মানে তোমারও দুটো সিটিতেই হবে তার কোনো মানে নেই। আর দেখো এখানে কিন্তু আমি অলরেডি পালং শাকের পেস্ট করে নিয়েছি, যতটা লাগবে, তুমি যে পরিমাণ ময়দা মাখবে সেই পরিমাণ করবে, যে অনেকটা করে তো লাভ নেই, কারণ এই পালং শাকের লিকুইডটা দিয়েই কিন্তু, পেস্ট দিয়েই কিন্তু ময়দাটা মাখা হবে। ঠিক আছে, তো এরকম করে করে আমি এই 3টে আলু নিয়েছি আমি, এই দেখো আরও দুটো আছে, তো আমি এরকম করে গ্রেট করে নিচ্ছি। দেখো আমি যে ভেতরে পুরটা দেব পরোটার, বিভিন্ন জিনিস দিয়ে করা যায়। তা আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখালাম কি দিয়ে পুরটা করব। তো অলরেডি এটা আমি সর্ষের তেলে করছি না, আমার না কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মানে গলাটা ব্যথা, আর গলা শুনে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, গলাটা ভ্যাট ভ্যাট করছে পুরো। তো যাই হোক, তো আজকে দুপুরে একদম ভাত খাবো না, যার জন্যে এই পদ্ধতি নিয়েছি আর তোমাদের সঙ্গেও সেজন্য শেয়ার করছি। স্টাফটা যখন করব তখন কিন্তু ঝালটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার। তো দিয়ে দিচ্ছি একটু কড়াইতে মানে কোচানো কাঁচা লঙ্কা। ফ্লেমটা সবসময় লো করে নেবে, নইলে কিন্তু লঙ্কাগুলো পুড়ে একদম খয়েরি হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো না ঠিক এইভাবে কাটবে, লম্বা লম্বা করে কাটবে না, মানে একদম ঝিরিঝিরি করে কাটবে। দেশের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আর তোমার ইয়েটাও দিয়ে দেবো, কী বলে, মাথাটাও কাজ করছে না, শরীরটা ভালো না যেহেতু মাথাটাও আমার কাজ করছে না। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দেবো নিউট্রেলা। এটা কিন্তু সোয়াবিন না, এটা কিন্তু নিউট্রেলা। নিউট্রেলাটাকে কিন্তু মাংসের কিমার মতো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। অল্প একটু নুন দিয়েছি, লাগলে পরে আবার পরে একটু দেব। আগে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিই।
রান্নায় যেমন চিনি দিতে মানে নুন দিতে হয়, তার সঙ্গে কিন্তু স্বাদের ব্যালেন্সটা আনার জন্য কিন্তু একটু অল্প একটু চিনিও দিতে হয়। নুন আর চিনি কিন্তু হচ্ছে ভাই বোন, জানো তো। তো যাই হোক, মানে কাউকে ছেড়ে কেউ কিন্তু থাকতে পারে না। তো কিছু কিছু রান্নায় দুজনকে একসঙ্গে দিতে হয়, আবার কিছু কিছু রান্নায় আলাদা আলাদা দিতে হয়। যেমন পায়েস করলে নুন দিতে হয়, আবার মাংস রান্না করলে কিন্তু দেখবে তেলে অল্প একটু 6-7টা দানা ক্যারামেল কালারটা আনার জন্যে বা স্বাদের ব্যালেন্স আনার জন্যে কিন্তু কী দেওয়া হয়, চিনির দানা দেওয়া হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুটা আমি গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। এই ধরনের পরোটা হলে আর কিছু লাগে না। আমরা কিন্তু এর সঙ্গে তাও ধরো তরকারি করলাম কি বেগুন ভাজা করলাম, কিন্তু নন বেঙ্গলিরা জানো তো এর সঙ্গে কিচ্ছু নেয় না, আচার দিয়েই খেয়ে নেয় ওরা। মানে এনি টাইপ অফ পরোটা ওরা হচ্ছে আচার দিয়েই খায়। আমি কিন্তু এতে কোনো হলুদ দেবো না, কোনো জিরের গুঁড়ো না, হলুদ না, কিচ্ছু না। আমার প্রায় কিন্তু স্টাফটা তৈরি করা হয়ে গেছে। জাস্ট নামানোর আগে আমি একটু পাতিলেবু দিয়ে দিচ্ছি। এখানে অনেকে কিন্তু চাট মশলা ইউজ করে। চাট মশলা দিলে কি হয় বলো তো, পুরো পালং শাকের যে মেইন জিনিসটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস। আর কি বলো তো, যে এই যে পাতিলেবুর রসটা দিলে না, তার একটা সুন্দর এনহ্যান্স আসে, মানে একটু মাত্রাটা বাড়িয়ে দেয়। আর তুমি যদি মনে করো আরেকটু মানে ঝাল ঝাল ফ্লেভার আনবে, একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো, তাহলে কিন্তু ভালো লাগে খেতে। আর কী বলো তো, এর মধ্যে একদম ধনেপাতা ইউজ করবে না, কারণ হচ্ছে ধনেপাতা ইউজ করলে কিন্তু তাহলে পালং শাক আর ধনেপাতা কিন্তু ক্লাব হয়ে যাবে। মানে পালং শাকের যে গন্ধ বা টেস্ট, সেটার সঙ্গে ধনেপাতা কিন্তু ধনেপাতার গন্ধ তো পালং শাকের থেকে বেশি, ওটাকে কিন্তু পুরো অন্য জায়গায় নিয়ে মানে মনে হবে ধনেপাতারই তুমি পরোটা খাচ্ছ। দেখো আমি এখানে কিন্তু স্টাফটা তৈরি করে প্লেটের মধ্যে ঠান্ডা করতে দিয়েছি। আর কি বলো তো, এখানে ময়দা নিয়েছি, তোমার মেম্বার অনুযায়ী তুমি যতটা করবে সে অনুপাতে নেবে। তো ময়দাটা মনে হচ্ছে একটু বেশি হবে না, যাই হোক। তো এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, কিচ্ছু দেবো না, একদম সিম্পল জিনিস দিয়ে ময়দাটা মাখা হবে। দেখো অল্প একটু নুন দিচ্ছি, তোমাদেরকে বলেছি না চিনি আর নুন ভাই বোন, তো দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর একটু ময়ানও দিতে হবে। তো আগে এর মধ্যে কি দেবো বলো তো, দেবো হচ্ছে এই যে রসুন দিয়ে আর একটু নুন দিয়ে পেস্ট করে রেখেছি যে তোমার ইয়েটা পালংয়ের পেস্ট, এটাই কিন্তু মেইন জিনিস। প্রথমেই পুরোটা ঢালবে না, অল্প করে করে দিয়ে দিয়ে মেখে মেখে করতে হবে। এটা দিয়ে কিন্তু পুরোটা মাখবো, জল দেব না। এবার একটু মানে সাদা তেল দেবো এর মধ্যে দিয়ে, তারপরে সুন্দর করে মাখতে হবে। এটা বাটিতে থাক প্রিজার্ভ করা, লাগলে আমি আবার দেব। কি অপূর্ব দেখেছো সবুজ রঙটা, আমি কিন্তু কোনো বাইরের জল দিইনি, পুরো মানে পালং শাকের পেস্ট দিয়েই পুরো ময়দাটা মাখা হয়েছে। আর জানবে ময়দা যত সুন্দর মাখা হবে, সফট হবে, পরোটা কিন্তু তত সুন্দর হবে। আর এটা দিয়ে তো পুর করব, তোমাদের দেখিয়েইছি। আমি নানাভাবে পুর দিয়ে করি, আজকে এভাবে দেখাচ্ছি, আবার অন্যদিন অন্যভাবে দেখাবো। কীরকম দেখেছো সবুজ হয়েছে ময়দা মাখাটা, এত সুন্দর। আর এই যে কি করবে, তারপরে লেচি করে বাটির মতো করে নেবে, নিয়ে এই যে পুরটা ভেতরে দিতে হবে। পুরটা দিয়ে, পুরটা যতটা যেভাবে দেবে, পুরটা যেন ফেটে না বেরিয়ে যায়, তাহলে কিন্তু মানে কী বলো তেলের মধ্যে নোংরা নোংরা হয়ে যাবে। সুন্দর করে মুখটাকে কিন্তু আটকে দিতে হবে।
একে একে প্রত্যেকটা লেচি করে নেব। দেখো বাটির মতো করবে, এরকম বাটির মতো করে এই পুরটাকে সুন্দর করে মাঝখানে ভালোবেসে দেবে। যত ভালোবেসে পুর দেবে তত কিন্তু পরোটা খেতে সুন্দর হবে। এই দিয়ে দিলে ঠেসে ঠেসে দিয়ে মাঝখানটা এরকম আঙুলটা দেবে, দিয়ে এটাকে টেনে নিয়ে আসবে। এইভাবে নিয়ে এসে প্রত্যেকটা মুখ যেন সুন্দর করে আটকানো হয়। এই দেখো আমি কিন্তু প্রত্যেকটা মুখ আটকে দিচ্ছি ঠেসে দিয়ে। এবার কী করবে, এই মুখগুলোকে নিয়ে সে মোমো করে না বিভিন্নভাবে, তা আমি মোমো করছি না, তো মুখটাকে পুরো গোল করে নিয়ে কান যেভাবে মৌলে রাগের চোটে, এরকম রাগের চোটে কানটা মৌলে এরকম করে দিয়ে এরকম করে গোলা পাকিয়ে সুন্দর করে দেখো। এবার সুন্দর করে আস্তে আস্তে পরোটাটা ভেজে নিয়ে, মানে সরি ভেজে না, বেলে নিয়ে আসল জায়গায় যেতে হবে, মানে তাওয়ার উপরে বা ফ্রাইং প্যানের উপরে আগে বেলে নিচ্ছি। পরোটা যেন ফেটে না যায়, ফেটে গেলে কিন্তু তাহলে কিন্তু এটা পুরো বেরিয়ে যাবে পুরটা। বেলছে হচ্ছে মৌ, আর আমি ভিডিও করছি। ব্যাস এটা বেলা হয়ে গেছে। বেশি পাতলা করে এই সমস্ত পরোটা কিন্তু বেশি পাতলা করলে আবার স্টাফড ফেটে কিন্তু বেরিয়ে যাবে, তো ওই জন্যে আর তোমার বেলতে হবে না। ব্যাস হয়ে গেছে। কী বলো তো, আমি না আমাদের বাড়িতে মানে পুরো ছাকা তেলে আমরা জেনারেলি খাই না, এক সময় খেতাম। এখন প্রত্যেকেরই শরীরের তো প্রবলেম, তো একদম লো ফ্লেমে হালকা হালকা করে একদম আস্তে আস্তে করে অল্প একটু তেল ওপর থেকে দিয়ে দিই, সাদা তেল বা হোয়াইট অয়েল। তাতে কি হয়, তোমার জিনিসটাও সুন্দরভাবে হয়ে যায়, আরে বাবা, আর জিনিসটা খেতেও ভালো হয়। জাস্ট অল্প একটু তেল ওপর থেকে দিয়ে দেবো। আমার যে পুরটা তৈরি করেছি না, পুরটা এত সুন্দর হয়েছে খেতে, মানে আরও পাতিলেবুর রসটা দেওয়াতে আরও সুন্দর হয়েছে। ওটা কিন্তু নানাভাবে খাওয়া যায়, তুমি এমনিও খেতে পারো, প্লাস একটু ওর মধ্যে গোলমরিচ যদি তুমি দিয়ে একটু ব্যাটারে চুবিয়ে তুমি চপও করে খেতে পারবে। এত সুন্দর স্টাফ, মানে ভেতরের পুরটা খেতে হয়েছে। হয়ে গেল একটা পরোটা। তো একে একে প্রত্যেক কটা ভেজে নেব। চারিদিক ঘোরাচ্ছি কেন বলো তো, কারণ হচ্ছে সাইডে ফ্রাইং প্যানের কী হয়, মাঝখানটা এরকম ডোঙা মতো থাকে, তো সাইডে তেলগুলো থাকে, তো যার ফলে তেলগুলোতে মাখিয়ে মাখিয়ে এটা ভেজে নিচ্ছি। ব্যাস একে একে কিন্তু প্রত্যেকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, আর এবার হচ্ছে খাওয়ার পালা। দেখতেই পাচ্ছ আমার ফ্রাইং প্যানে কিন্তু একদম তেল নেই, একদম অল্প তেলেই করছি। তোমাদেরকে আগেই বলেছি যে এই সমস্ত পরোটা কিন্তু জেনারেলি নন বেঙ্গলিরা আচার দিয়ে খায়, তা আমি আচারও রেখেছি। প্লাস আমাদের বাঙালিদের মধ্যে একটু প্রবণতা আছে যে কি একটু আলুর তরকারি বা বেগুন ভাজা এই জাতীয় জিনিস দিয়ে খেতে। তো যাই হোক, আমি আজকে শীতের বেগুন, যেহেতু শীতের সবজি তোমার পালংটা, তাই শীতের সবজির সঙ্গে কিন্তু আমি শীতের বেগুন ভাজা করেছি। আর তোমার কি বলো তো, তার সঙ্গে আচার আছে, যেটা যে খাবে খাবে। আর কী করবে, ভালো লেগে থাকলে তো মিষ্টি দিদির হেসেলে যারা যারা ভালোবাসো মিষ্টি দিদিকে, অবশ্যই কিন্তু কি করতে হবে, মিষ্টি দিদিকে মনে করে একটা লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই মিষ্টি দিদির প্রাপ্য থাকতে পারে, কি তাই তো? আর পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই অবশ্যই প্রেস করে দিও, যদি ভালো লেগে থাকে মিষ্টি দিদির চ্যানেল। আর কি পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা।
আর নিত্য নতুন রান্না শীতের সিজনে কিন্তু নানান রকম পিঠে পুলি বা বিভিন্ন রকমের রান্না যদি দেখতে চাও, অবশ্যই মিষ্টি দিদিকে একটু ভালোবেসে মিষ্টি দিদির সাথে থেকে পরিবারে চলে এসো, এসে মিষ্টি দিদিকে একটু এগিয়ে যাওয়ার জন্যে সহযোগিতা করো। তাহলে চলো, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, আর প্রচুর প্রচুর আনন্দে থেকো। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।